গোলাগঞ্জত ৰাতিপুৱাই আহিল চিৰপৰি পাকিস্তানৰ পৰা ফোন। টোপনিৰ পৰা উঠিয়েই একো বুজি নাপাই কল ৰিচিভ কৰিলে। যেতিয়াই গম পালে যে এয়া পাকিস্তানৰ মোবাইল নম্বৰ, তেতিয়াৰ পৰাই আতংকিত হৈ আছে পৰিয়ালটো। প্ৰাপ্ত তথ্য মতে আজি ৰাতিপুৱাই গোলাগঞ্জৰ বিশিষ্ট ব্যৱসায়ী শংকৰ চন্দ্ৰৰ পত্নী প্ৰীতি চন্দ্ৰৰ মোবাইললৈ +92 যুক্ত নম্বৰৰ পৰা ফোন আহে। প্ৰীতি চন্দ্ৰই টোপনিৰ ধান্দতে ফোন ৰিচিভ কৰে। সিফালৰ পৰা এজন যুৱকে হেল্ল' হেল্ল' কৈ ফোন কাটি দিয়ে। তেতিয়া প্ৰীতি চন্দ্ৰই ফোন থৈ আকৌ টোপনি যায়। পিছত ৰাতিপুৱা উঠি দেখা পাইছে উক্ত মোবাইল নম্বৰৰ পৰা কেইবাবাৰো মিছ কল আহে। পিছত গম পাইছে এয়া পাকিস্তানী নম্বৰ। লগে লগে প্ৰীতি চন্দ্ৰৰ স্বামী শংকৰ চন্দ্ৰই উক্ত ঘটনা সম্পৰ্কে গোলাগঞ্জ থানাত অৱগত কৰে। লগতে পৰিয়ালটোৱে +92 যুক্ত নম্বৰৰ পৰা ফোন আহিলে ৰিচিভ নকৰিবলৈ ৰাইজক আহ্বান জনাইছে। গোলাগঞ্জৰ পৰা তপনৰ ৰিপোৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আজকে আমি সকালে ঘুমাইছিলাম, ঘুমে তালেই আর কি দেখি ফোনটা বাজলো আর কি। বাজার পরে তারপরে আমি ফোনটা রিসিভ করি, ঘুমের চোখে রিসিভ করার পরে হ্যালো হ্যালো বললাম, বলার পরে একবারই খালি একটা সাউন্ড হইলো, হ্যালো বললো। তারপরে আমি হ্যালো 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 অনেকবার বলছি, না ছেলে মানুষ। তারপরে হ্যালো 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 অনেকবার বলছি, কিন্তু উনি আর কোনো উত্তরও দেয় নাই, কিছু কয় নাই। আমি কাইটে দিছি, কাইটে আমি মোবাইল সাইলেন্ট করে আমি আবার ঘুমায়া পড়ছি। তারপরে আমি তো যাই হোক কাজে ব্যস্ত। তারপরে আমি অনেক বেলা হয়েছে পরে দেখি, তারপরেও 3 বার মিস কল হয়ে ছিল এই নাম্বারে। কি নাম্বার ছিল? নাম্বার ছিল হলো 92। তারপর আমি আমার স্বামীকে বললাম যে দেখো এরকম এরকম ভোরবেলা আজকে এরকম ঘটনা হয়েছে, তা এরকম আমি তো এরকম কি পাকিস্তান কি এটা একটা কিসের একটা লেখা ছিল মোবাইলে, এরকম ফোনটা আসছে, একটু থানায় যে ইনফরমেশন দেওয়াটা ভালো, যেহেতু সরকার বইলা দিছে যে এই নাম্বারে ফোন কেউ যেন না ধরে একটু জানানো ভালো। তারপরে উনি গিয়ে আর কি থানায় গিয়ে বইলা আসছে যে এই ঘটনা হয়েছে।